বন্ধুরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এসেছি নারাজল। তো দেখাবো তোমাদেরকে, এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটি সবথেকে বিখ্যাত শিবলিঙ্গ, সবথেকে বড় হয়েছে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি। সবথেকে বড় শিবলিঙ্গর মন্দির হয়েছে, তো শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। বলছি বৌদি, এই জায়গাটার নাম কি বলো না? নারাজল। এটা মন্দিরটা কতদিন আগে হয়েছে? এই কিছুদিন। আচ্ছা আচ্ছা, ভয় লাগছে নাকি? তো চলো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে, একদম সবথেকে নারাজলের সবথেকে বিখ্যাত সেই শিবলিঙ্গ শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সন্ধ্যার মুহূর্তে। আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো কিন্তু বন্ধুরা একদম পাথর লাগানো রয়েছে, একদম পাথরগুলো এত সুন্দরভাবে স্টিল দিয়ে একদম অসাধারণ রয়েছে। যেটা হচ্ছে আমাদের সেই পাঁশকুড়ার তারাপীঠের যেমন মন্দির হয়েছে সেরকম টাইপের কিন্তু মন্দিরটা। আর আমরা একদম মন্দিরের উপরে উঠে যাচ্ছি, যেখান থেকে ভক্তরা কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢালতে পারবে। তো সেই জায়গায় আমরা আগে উঠে যাচ্ছি, শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি নারাজলের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। এবার জানি না কতদিন পরে সেই মন্দির হবে না কি হবে, তো এখন কিন্তু আলাদা টাইপের রাখছে। আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের মধ্যে নতুনভাবে। তো আমি একদম হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, পুরো একদম পাথরের। তো পাথরের শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্টিলে পিতলের একটি সাইডে ত্রিশূল রাখা রয়েছে। একদম অসাধারণ লাগছে একদম উপর থেকে। আপনারা উপর থেকে দর্শক বন্ধুরা নিচে পর্যন্ত দেখুন, এত বড় পাথর কিসে করে নিয়ে এসেছে আমরা জানি না। তো অসাধারণ লাগছে শ্যাম ভাই আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। রাতের ভিউটা, পরিবেশটা একদম দুর্দান্ত লাগছে আর খুব সুন্দরভাবেই রয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই আপনাদেরকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে চলে এসেছি নারাজল। সেই নারাজলের সেই এশিয়ার মধ্যে বিখ্যাত, যেটা আমার শোনা কথা, জানি না তো শোনা কথা যেটা, যে এশিয়ার মধ্যে বিখ্যাত কিন্তু সেই শিবলিঙ্গ। তো দেখতে পাচ্ছেন চারি সাইডটা কিন্তু মাজা ঘষা, একদম উপর থেকেই রয়েছে এই মন্দির, অসাধারণ মন্দির। আপনাদেরকে আজকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি শিবলিঙ্গটা। তো দেখুন এত সুন্দর পাথর লাগানো রয়েছে এবং সাবমার্সেলের ব্যবস্থা রয়েছে। এটাই সেই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গর মাথায় মানুষ ভক্তরা জল ঢালবে উপর থেকে, সেই জল নিচে থেকে কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে। তো সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর সেখানেই শিবলিঙ্গর সাইডে রয়েছে গরু। তো দেখতে পাচ্ছেন যে গরু কানে কানে বললে কিন্তু অনেক মনস্কামনা পূরণ হয়। তো দেখতে পাচ্ছেন এটাই সেই কোষ্ঠী পাথরের একদম পুরো কালো। তো এখানে কিন্তু মনে মনে বললে শিব ভোলেনাথকে কিন্তু বলা হলো। তো আমি কিন্তু আমার মনের যেটা ইচ্ছা শক্তি চাওয়া পাওয়া সেটা কিন্তু আমি ভগবানকে এখানে জানালাম। তো ভগবান আমার নিশ্চয়ই মনস্কামনা পূরণ করবে। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছেন আমাদের সিনিয়র মানুষকে পেয়েছি। বাবু আপনার নামটা? আমার নাম রানান মহারাজ। তো এই যে শিব যে লিঙ্গ রয়েছে, এটা কি পুরো প্রপার পাথরের না বানানো হয়? প্রপার পাথর, ন্যাচারাল, নর্মদা থেকে এসছে, খান্ডোয়া। তো এটা কি মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে পাথরটা? এখানে কি আগে থেকেই মন্দির ছিল না নতুনভাবে নির্মাণ? এই 2025 সালেই হয়েছে। তো মানে কি জল ঢালার সময় অনুষ্ঠান হয় তাই নাকি? জল ঢালা অনুষ্ঠান হয়, 12 মাস জল ঢালা যায়, সোমবারে বিশেষ হয়। এবং কেউ বিশেষ কিছু সংকল্প নিয়ে যদি অভিষেক করে সেটা অবশ্যই পূরণ হয়। আর এখানে কি এটা গ্রামের উদ্যোগে হয়েছে না কোনো পার্সোনাল? একমাত্র হরগৌরী আসতো আমাদের উদ্যোগে। আচ্ছা আচ্ছা, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এটা পুরো প্রপার পাথর, ন্যাচারাল। তো ন্যাচারাল পাথর বলুন। যেমন শালগ্রাম শিলা হয়, খুব বড় হয় কি হয় না? তো এই নর্মদেশ্বরও খুব বড় হয় না। এটা সেই জন্যই তো এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম, 16 ফুট হাইট। তা ওর পরিধি যেটা সেটা প্রায় মানে ব্যাস যেটা সেটা 4 ফুট এবং উচ্চতা 16 ফুট। ওজন আনুমানিক 25 কুইন্টাল। 25 কুইন্টাল? তাই না, 25 টন। 25 টন? এটা কিসে করে বসানো হলো এখানে নিয়ে? বড় ক্রেন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেন ফ্রম হলদিয়া। তো ভাই এটা কিন্তু একদম বড় রেতে করে লরিতে করে নিয়ে এসেছে না? লরি, সেই বড় সেই লরি বলে। আচ্ছা আচ্ছা, 12 চাকা লরিতে করে নিয়ে এসেছে। পুরো কিন্তু সলিড পাথরের মধ্যে 16 ফুট হাইট রয়েছে। আর একদম কিন্তু এই পাথর এটা শিবলিঙ্গটা নিয়ে এসেছে কোন জায়গা থেকে বললেন? খান্ডোয়া, নর্মদার কিনার থেকে। নর্মদেশ্বর বানলিঙ্গ না? তো ভাই একদম অসাধারণ রয়েছে। এখানের মধ্যে কি আর এরকম আশেপাশে আছে না এটাই সব থেকে বড়? না না, এটাই সবচেয়ে বড়। আশ্রমে আছে আরো, হাজার শিবলিঙ্গ খোদিত আছে, এটাই সব থেকে বড়। তো সব এখানে কি পরে মন্দির ফন্দির উদ্বোধন হবে না এরকমই থাকবে?
ফাঁকাই থাকবে। এখন পর্যন্ত ফাঁকাই থাকবে। তো এখন পর্যন্ত আপনারা যেটা দর্শক বন্ধুরা জানতে পারলাম এবং দেখাতে পারলাম যে এটা একদম অরিজিনাল কিন্তু শিবলিঙ্গ, বড় ক্রেনে করেই কিন্তু এটাকে দাঁড় করানো হয়েছে। অসাধারণ, প্রত্যেক দিন কিন্তু জল ঢালার ব্যবস্থা থাকে আর অসাধারণ রয়েছে এই শিবলিঙ্গ। আপনাদেরকে শ্যাম ভাই পুরো সরাসরি দেখাচ্ছি। যারা ভক্তরা আসবে এখানে নাম লিখালে প্রসাদের ব্যবস্থা আছে আপনাদের দুপুরে। আপনাদের হচ্ছে এটা কোথায় আছে, মানে আশ্রমটা কোথায়? হরগৌরী আশ্রম ভেতরে। আচ্ছা, এই মন্দিরের পাশেই কিন্তু আশ্রম রয়েছে যেটা মহারাজজি বললো। তো এখানে কিন্তু নাম লিখালে আপনারা প্রসাদের ব্যবস্থা রয়েছে। কুপন কিরকম খরচা পড়ে? কুপন যে যেটা দেয়, এবার বেশি লোক হলে একটা আলোচনা করে করা। তো খুব ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে এই মন্দিরটা দেখালাম কোলাঘাট থেকে শ্যাম ভাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোলেনাথের কাছে এই প্রার্থনা করি। সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি দেখো, যারা ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে তাদের দিকে যে মানে যে কোনো জিনিস সাপোর্ট করা, শেয়ার করা, তো বললো যে চলুন এই জিনিসটা দেখিয়ে আসি। আজকে দেখুন ওনাদের আশ্রমের মধ্যে ঢেকে নিয়ে আসলো। সব থেকে কিন্তু এটাই একটা বড় পাওয়া। তো দেখতে পাচ্ছেন রাম সীতা রয়েছে আর এপাশে আমাদের গণেশ ঠাকুর রয়েছে। আপনাদেরকে ওইটা লক্ষ্মীনারায়ণ। আচ্ছা আচ্ছা, আমার বলা একটু ভুল হয়ে গেছে দর্শক না। আমাদেরকে এখানে নিয়ে এসেছে মহারাজকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর প্রত্যেকটা ইউটিউবারকে এইভাবে মানুষদের সাপোর্ট করা দরকার। তো আমরা কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম যে নারাজলের মধ্যে এত বড় একটা শিব লিঙ্গ হয়েছে, এটা আমরা শুনেছিলাম। তো আজকে আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে আসার পথে যখন দেখতে পেলাম যে অবশ্যই একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখানে আমাদের মহারাজজি নিয়ে আসলো, চলো ওখানটাও দেখে আসবে। তো প্রথমে আমি ওনাকে ধন্যবাদ। এখানে আশ্রমের ভিতরে আসতে দেখতে পেলাম প্রথমে গণেশ ঠাকুর রয়েছে এবং তারপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ। অসাধারণভাবে কিন্তু মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের মধ্যে ঠাকুর মহারাজ ভগবানকে রেখেছে। আরও আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে এবং তারা মা থেকে যাবতীয়। তো রাধা কৃষ্ণ রয়েছে, আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর এ পাশে আমাদের হর পার্বতী রয়েছে, একদম কোষ্ঠ পাথরের, এগুলো কোষ্ঠী পাথরের। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসা হয়েছে? রাজস্থান। তো দেখতে পাচ্ছেন এগুলো একদম রাজস্থান থেকে নিয়ে এসেছে যে মহাদেব এবং পার্বতী। তো অসাধারণ কিন্তু লাগছে, আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো দুর্দান্ত লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। এপাশে মায়ের লুকদা মা, এটা হচ্ছে স্বপ্না, বলুন স্বপ্নাদেশ যে হয় সেই আদ্যা মা। তো দেখতে পাচ্ছেন অসাধারণ। আমরা কিন্তু নিজেরাই জানি না আমাদের সনাতন ধর্মের যে কত দেবদেবী রয়েছে। তো প্রত্যেক অমাবস্যায় কিন্তু মায়ের পুজো হয়। মায়ের একদম লুক দেখতে পাচ্ছেন অসাধারণ। আদ্যা মা বললো ঠাকুর মশাই। তো আমরা আমাদের 33 কোটি দেবদেবী। তো দেখুন এই যে শিবলিঙ্গ রয়েছে একদম কোষ্ঠী পাথরের, একদম কিন্তু অসাধারণভাবে রয়েছে। এই হচ্ছে মন্দির। যে কোষ্ঠী পাথরের মানে মূর্তিটা কোথা থেকে আনা হয়েছে? এটা এসেছে জয়পুর, 1008 রয়েছে। এটা 1008 খোদিত করা আছে। তো দেখতে পাচ্ছেন 1008 কিন্তু এইভাবে খোদিত করা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এত সুন্দরভাবে কিন্তু রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরকে রেখেছে এবং সেখানে রয়েছে মহাদেব, অসাধারণ রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সে পাশে রয়েছে আমাদের পঞ্চমুখী হনুমান রয়েছে, একদম অসাধারণভাবে সাজানো রয়েছে। আপনাদের আশ্রমে তবু কতজন রয়েছে মহারাজ? 8-10 জন রয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম পঞ্চমুখী রয়েছে। আর বিভিন্ন মানুষ যারা মানসিক করে তারা কিন্তু মুকুট ফুকুট দিয়ে যায় নাকি? তো একদম অসাধারণ লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। মন্দিরের হচ্ছে মানে একটি মন্দির দরকার এই ঠাকুরের। তো যদি কেউ আপনারা দানবীর মানুষ থাকেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এই জায়গাতে, এই এনাদের আশ্রমের নামটা একটু বলুন। নারাজল হরগৌরী আশ্রম। এই আশ্রমে আপনারা যদি কোনো দানবীর মানুষ দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। অবশেষে আরেকটা জিনিস দেখায় যে মন্দিরের মধ্যে রয়েছে আশ্রমের ভিতরে, যে এখানে ওনারা যজ্ঞ করে। আগুন কিন্তু সবসময় জ্বলে এবং ওনারা যজ্ঞ করে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগুন কোনো দিন লিপবে না। এই মন্দিরের কিন্তু এটা একটা বিশাল মুহূর্ত রয়েছে।